আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি কখনো এভাবে ভেবে দেখেছি যে যে মাটির উপর আমরা চলি ফিরি যা সবকিছু ধারণ করে আছে সেটাই একদিন আমাদের সব কাজের সাক্ষী হয়ে দাঁড়াবে? হুম, আসলেই এই ভাবনাটা কিন্তু বেশ গায়ে কাটা দেওয়ার মতো। ঠিক। আজ আমরা পবিত্র কোরআনের এমন এক শক্তিশালী সূরা ৯৯ নম্বর সূরা আয-জালজালা, যার অর্থ ভূমিকম্প, তার গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর সূরা জালজালা তো ঠিক এই চরম বাস্তবতার কথাই বলে। আমাদের আজকের আলোচনাটা মূলত সূরাটির প্রথম ৮টি আয়াতের উপর ভিত্তি করে। আচ্ছা। সাথে থাকছে মোহাম্মদ আল নাকউইর তাফসির আর নুমান আলী খানের আলোচনার উপর ভিত্তি করে রামিজ আবিদের কিছু নোটস। বেশ ভালো। আমাদের উদ্দেশ্য হলো এই সূরা কিয়ামত বা শেষ বিচারের দিন সম্পর্কে যে একটা ভয়াবহ কিন্তু স্পষ্ট চিত্র তুলে ধরে এবং মানুষের কর্মফল নিয়ে যা বলে তার মূল বার্তাগুলো একটু বোঝার চেষ্টা করা। দেখা যাক এই উৎসগুলো আমাদের কি বলে। ঠিক। তাহলে একদম শুরু থেকেই দেখি সূরার নাম আর এর প্রেক্ষাপট। হ্যাঁ, সেটাই ভালো। নামের মধ্যেই তো এর বিষয়বস্তুটা বোঝা যায়, আয-জালজালাহ বা ভূমিকম্প। তবে এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়। না না, তা তো বটেই। মোহাম্মদ আল নাকাউই এর তাফসিরে একটা ঘটনার কথা আছে, বেশ ইন্টারেস্টিং। উনি এমন এক জায়গায় ছিলেন যেখানে ভূমিকম্প প্রায় হয়ই না। ও আচ্ছা। তো সেখানে একবার খুব সামান্য একটা কম্পন হয়েছিল। তাতেই মানুষজন যে কি ভয় পেয়েছিল, বাচ্চার কান্না, সবাই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে। বুঝলাম। ওই সামান্য কম্পনেই এই অবস্থা দেখে তার মনে হয়েছিল, তাহলে কিয়ামতের দিনের সেই আসল ভূমিকম্পের ভয়াবহতা ঠিক কেমন হতে পারে। ভাবা যায় না, একটা ছোট কম্পনে যদি এই অবস্থা হয়, তাহলে যে চূড়ান্ত কম্পনের কথা সূরা বলছে তার তীব্রতা তো কল্পনাতীত। একদম। আর আল নাকউই এটাও বলেছেন যে এটাকে সাধারণত মাক্কি সূরা ধরা হয়, অর্থাৎ হিজরতের আগের পর্বে নাজিল হওয়া। হ্যাঁ, ইসলামের একেবারে শুরুর দিকেই কিন্তু এই বার্তাটা দেওয়া হয়েছে। ঠিক। আর রামিজ আবিদের নোটেও এই বিষয়টা জোর দিয়ে বলা হয়েছে, এই সূরাটা কিন্তু আগাগোড়ার শেষ বিচারের দিনের ঘটনা নিয়েই। কোনো অন্য প্রসঙ্গ নেই, সরাসরি সেই দিনের ছবি। ঠিক। প্রথম আয়াতটাই তো সেই চরম ঘটনার কথা বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে। এই জালজালাহ শব্দটা, এটা কি শুধু কাঁপুনি নাকি এর চেয়েও বেশি কিছু? হ্যাঁ, এই শব্দটা নিয়ে উৎসগুলোতে বেশ গভীর আলোচনা আছে, তাই না? আছে। রামিজ আবিদের নোট অনুযায়ী জালজালা শব্দটার মধ্যে শুধু কাঁপুনি না, বরং একটা চরম অস্থিরতা, একটা প্রচণ্ড আলোড়নের ভাব আছে। সবকিছু যেন ওলটপালট হয়ে যাবে। আচ্ছা। আর আয়াতের শেষে যে জিলজালাহা, তার কম্পন বলা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা ইঙ্গিত করে যে এটাই হবে সেই ফাইনাল, সেই নির্ধারিত কম্পন। এরপরে আর কিছু নেই, পৃথিবীর শেষ এবং সবচেয়ে বড় ঝাঁকুনি আর কি। উৎসগুলোতে একটা ভাষাগত দিকের কথাও যেন দেখলাম, যেন এই কম্পনটা পৃথিবীর ভেতরেই ছিল এতদিন, আল্লাহ আটকে রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই পয়েন্টটাই। রামিজ আবেদের নোটে এই ব্যাখ্যাটা আছে, যেন মানুষের পাপের বোঝা বইতে বইতে পৃথিবীর নিজেই অস্থির হয়ে পড়েছিল। ও। আর কিয়ামতের দিন আল্লাহ সেই বাঁধনটা খুলে দেবেন। আল নাউকিও স্পষ্ট করেছেন, আল্লাহ এখানে সেই বিশেষ চূড়ান্ত ভূমিকম্পটার কথাই বলছেন, যা শেষ বিচারের আগে ঘটবে। এই চূড়ান্ত কম্পনের পর কি ঘটবে? দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, ওয়া আখরাজাতিল অর্দু আসকালাহা, এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে। এই বোঝা বা আসকাল, এটা আসলে কি? আরবিতে আসকাল শব্দটা সাধারণত এমন ভার বোঝায় যা ভেতর থেকে বেরিয়ে আসতে চায়, যেমন ধরেন গর্ভের সন্তান বা ঋণের বোঝা, যা একজন বহন করছে। এই আয়াতের ক্ষেত্রে এর একটা স্পষ্ট মানে হলো পৃথিবীর গভীরে থাকা মৃতদেহগুলো। আচ্ছা, এতদিন ধরে রাখা মৃতদেহ সে বের করে দেবে। হ্যাঁ, কিয়ামতের দিন পৃথিবী যেন তাদের উগরে দেবে। রামিজ আবেদের নোটে এই ব্যাখ্যাটাই দেওয়া হয়েছে। এখানে পৃথিবীকে একজন গর্ভবতী নারীর সাথে যে তুলনা করা হয়েছে, এটা খুব শক্তিশালী একটা ইমেজেরি, না? খুবই শক্তিশালী। যেমন প্রসবের সময় আর ধরে রাখা যায় না, পৃথিবীও যেন সেদিন তার ভেতরে সব কিছু উগরে দেবে। কিন্তু এই বোঝা কি শুধু মৃতদেহ, নাকি আরও কিছু? না, এখানেই বিষয়টা আরও ব্যাপক হয়ে যায়। আল নাকুইয়ের ব্যাখ্যায় যেমন এসেছে, এই বোঝার মধ্যে পৃথিবীর ভেতরে লাভা, গলিত খনিজ, তেল, ভূগর্ভের লুকানো যা কিছু আছে সবই। হ্যাঁ, সবই অন্তর্ভুক্ত।
আবার রামেজ আবিদ একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিকের কথাও বলেছেন, সেটা কি? যে এই বোঝা শুধু বস্তুগত না, মানুষের করা কাজগুলো, বিশেষ করে পাপগুলোও হতে পারে। পাপ? মানুষের পাপও পৃথিবীর জন্য বোঝা? হ্যাঁ, যা পৃথিবীর ওপর একটা অদৃশ্য ভার সৃষ্টি করে রেখেছিল এতদিন। তার মানে একদিকে ভূগর্ভস্থ সব বেরিয়ে আসছে, আবার মানুষের কাজের ভারও পৃথিবী ঝেড়ে ফেলছে। দৃশ্যটা ভাবলেই তো ভয় লাগে। পৃথিবী ফেটে চৌচির হচ্ছে, লাভা বেরোচ্ছে, দালান ভাঙছে, মৃতেরা উঠে আসছে। আর মানুষ হতভম্ব হয়ে দেখছে। হ্যাঁ, আর তখনই তো মানুষ প্রশ্ন করবে। তৃতীয় আয়াত, ওয়াকাল আল ইনসানু মা লাহা। এবং মানুষ বলবে, এর কি হলো? এটা তো চরম ভয় আর বিস্ময়ের একটা মিলিত প্রকাশ, তাই না? কি হচ্ছে এসব? কেন হচ্ছে? ঠিক তাই। আচ্ছা, এই প্রশ্নটা কে করবে? রামিজ আবিদের নোটে দেখলাম এ নিয়ে কিছুটা ভিন্ন মত আছে। হ্যাঁ, আছে। কেউ কেউ বলেছেন এটা অবিশ্বাসীরা বলবে, কারণ তারা তো এসব বিশ্বাস করত না। কিন্তু রামেজ আবিদ উল্লেখ করেছেন যে আরেকটা মত, যেটা আরও শক্তিশালী মনে করা হয়, সেটা হলো সেই দিনের ভয়াবহতা এতটাই অভাবনীয় হবে, এতটাই প্রচণ্ড যে সবাই বলবে, বিশ্বাসী অবিশ্বাসী সবাই। হ্যাঁ, নির্বিশেষে সকল মানুষই চরম আতঙ্ক আর বিস্ময়ে এমন হতবাক হয়ে যাবে যে আগে থেকে জানা সত্ত্বেও চোখের সামনে ওই ঘটনা দেখলে হয়তো সবার মুখ থেকে এই প্রশ্নটা বেরিয়ে আসবে, এটা কি হলো? পৃথিবী এমন করছে কেন? মানুষের এই চরম আতঙ্কের মধ্যেই কিন্তু পৃথিবী নিজে কথা বলতে শুরু করবে। চতুর্থ আয়াত, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবী কথা বলবে, এটা তো আরও এক ধাপ এগিয়ে। এটা কোরআনের এক আশ্চর্য বর্ণনা। রামিজ আবেদ আর আল নাকুই দুজনের ব্যাখ্যাতে এসেছে যে সেদিন আল্লাহ পৃথিবীকে কথা বলার ক্ষমতা দেবেন। আর সে সাক্ষী দেবে। হ্যাঁ, তার বুকে কি কি ঘটেছে সবকিছুর সাক্ষী দেবে। কোথায় ভালো কাজ করা হয়েছে, কোথায় মন্দ, সব বলে দেবে। কিন্তু সে কিসের ভিত্তিতে এই সাক্ষ্য দেবে? নিজের ইচ্ছায়? না না, এখানেই পঞ্চম আয়াতটা আসছে, বি আন্না রব্বাকা আওহা লাহা। কারণ তোমার প্রতিপালক তাকে সেই রকম আদেশ করবেন। ঠিক। আল নাকুইয়ের মতে পৃথিবী সাক্ষী দেবে যে সে এই কম্পন বা বোঝা বের করে দেওয়ার কাজগুলো আল্লাহর হুকুমেই করছে। রামিজ আবেদ এই আওহা বা ওয়াহি বা আদেশের বিষয়টা আরও একটু বিস্তারিত বলেছেন। ওয়াহি বলতে তো আমরা সাধারণত নবীদের কাছে আসা আল্লাহর বাণী বুঝি। এখানে পৃথিবীর কাছে ওয়াহি আসার মানে কি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। রামিজ আবেদের নোট অনুযায়ী কোরআনে ওয়াহি শব্দটা কিন্তু শুধু নবীদের কাছে পাঠানো বার্তার জন্য ব্যবহৃত হয়নি। ও আচ্ছা। এর একটা ব্যাপক অর্থ হল কোনো সৃষ্টিকে তার করণীয় সম্পর্কে জানানো বা নির্দেশ দেওয়া, এমনকি সহজাত প্রবৃত্তি দেওয়াও এর মধ্যে পড়ে। যেমন ধরেন, আল্লাহ মৌমাছিকে ওয়াহি করেছেন তার চাক বানানোর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আল্লাহ তার সৃষ্টি জগৎকে যেভাবে পরিচালনা করেন, নির্দেশ দেন, এটাও সেই অর্থে ওয়াহি। পৃথিবীকে তিনি আদেশ করবেন বা কথা বলার ক্ষমতা দেবেন, এটা তার কুদরতেরই অংশ। শুধু পৃথিবী না, সেদিন তো মানুষের নিজের অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে আল্লাহর আদেশে। তার মানে যে পৃথিবীর বুকে আমরা চলছি, ফিরছি, কাজ করছি, হয়তো পাপ করছি, হয়তো পুণ্য করছি, সেই মাটি একদিন আল্লাহর হুকুমে আমাদের সব কাজের সাক্ষী হয়ে দাঁড়াবে। পুরো ব্যাপারটা একদিকে যেমন অদ্ভুত, অন্যদিকে কিন্তু বেশ ভয়েরও। নিঃসন্দেহে। আল নাপুই যেমনটা বলেছেন, এই সূরাটা আসলে আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা। এই ভয়াবহ দিনের জন্য তৈরি হতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, ইবাদত, দোয়া, তার সাথে সম্পর্ক ঠিক রাখা, এগুলোই সেদিন কাজে আসবে। যারা উদাসীন থাকবে তাদের জন্য তো চরম আতঙ্ক অপেক্ষা করছে। এই সাক্ষ্য পর্বের পর কি হবে? মানুষ কোথায় যাবে? ষষ্ঠ আয়াত বলছে, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাও আমালাহুম। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। এই আশতাতান বা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হওয়া, এটার মানে কি? রামেজ আবিদের ব্যাখ্যা অনুযায়ী আশতাতান মানে হল ছত্রভঙ্গ অবস্থায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষ হয়তো বিচারের স্থান থেকে বের হবে বা তাদের আমলনামা দেখানোর জন্য উপস্থিত হবে। মানে দলগুলো কিসের ভিত্তিতে হবে? তাদের কাজের ভিত্তিতে। সেদিন আর মানুষের পরিচয়, তার বংশ, গায়ের রং, টাকা পয়সা বা দুনিয়ার কোনো পদমর্যাদা দিয়ে হবে না, কিছুই না। শুধু কাজ, ভালো আর মন্দের ভিত্তিতে ভাগ হবে। হ্যাঁ,
কেবল তাদের কাজের ভিত্তিতে, ভালো আর মন্দের ভিত্তিতে। ইবনে কাসিরের একটা ব্যাখ্যাও তো রামিজ আবেদের নোটে উল্লেখ করা হয়েছে, তাই না? যে মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরবে। হ্যাঁ রে, সেই ব্যাখ্যাটাও আছে। বিচার শেষে মানুষ মূলত দুটো বড় দলে ভাগ হয়ে ফিরবে। একদল যাবে জান্নাতের দিকে খুব সুখী অবস্থায়, আর একদল যাবে জাহান্নামের দিকে, মানে দুঃখী আর হতাশ অবস্থায়। আর এই বিভক্তিটা হবে কারণ লি ইউরাও আমালাহুম, একদম, যাতে তাদের কৃতকর্ম তাদের দেখানো যায়। তারা সেদিন নিজের চোখে দেখবে দুনিয়ায় তারা কি করে এসেছে। আর এর পরেই আসছে সেই দুটো আয়াত যা এই সূরার একেবারে যাকে বলে নির্যাস এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে সরাসরি যুক্ত। সপ্তম আয়াত, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। মিসকালা যাররা, অনুপরিমাণ। হ্যাঁ, এই মিসকাল জাররা, মিসকালা দাররাতেন শব্দবন্ধটা খুব গুরুত্বপূর্ণ। মিসকাল মানে হলো ওজন বা পরিমাপ, আর জাররাহ মানে সবচেয়ে ছোট কণা, ধূলিকণা, কেউ বলেছেন ছোট পিপিলিকা, বা এখনকার ভাষায় অণু। তার মানে হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজও, এমন কাজ যা হয়তো আমাদের চোখেই পড়ে না বা আমরা খুব সামান্য ভেবে ভুলেই গেছি, সেটাও সেদিন আল্লাহর হিসাবে থাকবে, মানুষ সেটা দেখতে পাবে। তার কাউকে দেখে একটু হাসা, কাউকে রাস্তা পার হতে সাহায্য করা, বা ধরেন রাস্তা থেকে একটা কাঁটা সরানো, এই রকম ছোট ছোট কাজও সেদিন পুরস্কারের কারণ হতে পারে। অবশ্যই পারে। আর রামিজ আবিদ আরেকটা শব্দের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন, ইয়ামাল। এটার বিশেষত্ব কি? এর মধ্যে একটা ইচ্ছাকৃত বা সজ্ঞান কাজের ইঙ্গিত আছে, মানে কাজটা কোনো উদ্দেশ্য বা নিয়তের সাথে করা হয়েছে। এখানেই কিন্তু নিয়তের গুরুত্বটা চলে আসে। আচ্ছা, এই প্রসঙ্গে পরকালের বিচারের মাপকাঠির যে পার্থক্যের কথাটা বলা হয়েছে রামিজ আবেদের নোটে, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। কোনটা বলুন তো? যে দুনিয়ায় আমরা হয়তো ফলাফলের ওপর জোর দিই, কিন্তু আখেরাতে নাকি ক্ষুদ্রতম চেষ্টারও মূল্য আছে। একদম ঠিক পয়েন্ট। রামিজ আবিদের নোটে একটা উদাহরণ আছে। একজন গরিব মানুষ যদি খুব আন্তরিকতার সাথে 50 টাকাও দান করে, সেটা হয়তো আল্লাহর কাছে একজন বড় ধনীর লোক দেখানো 10,000 টাকা দানের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। কারণ আল্লাহ দেখছেন নিয়তটা, আন্তরিকতা, চেষ্টার পরিমাণ। ঠিক তাই। কাজের পরিমাণ বা দুনিয়ার ফলাফল যাই হোক না কেন, ওই গুণগত দিকটা, মানে নিয়ত, আন্তরিকতা, চেষ্টা, এটাই আখেরাতে বেশি ওজন বহন করবে। আর খায়ের শব্দটাও তো শুধু ভালো না, উত্তম বা কল্যাণকর কিছু বোঝায়। আল্লাহ হয়তো ভালো কাজের কথা আগে বলে আশার দিকটাকেই প্রথমে তুলে ধরেছেন। এবং ঠিক একই নীতি খারাপ কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। অষ্টম আয়াত, ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। এবং কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলে তাও দেখতে পাবে। সে একই মিসকাল যাররা, অনুপরিমাণ। হ্যাঁ, ক্ষুদ্রতম মন্দ কাজ, একটা খারাপ কথা, একটা অন্যায় চাহনি, কাউকে হয়তো অজান্তে একটু কষ্ট দিয়ে ফেলা, যা আমরা হয়তো পাত্তাই দিই না, সেটাও সেদিন সামনে আসবে। হ্যাঁ, সেটাও সামনে আনা হবে। রামিজ আবেদের নোটে শাররা শব্দটার ব্যাখ্যায় বলা হয়েছে, এটা শুধু মন্দ কাজ না, বরং যা কিছু অনিষ্টকর, ক্ষতিকর বা নিকৃষ্ট, তার সবই এর মধ্যে পড়ে। তাহলে মূল বার্তাটা দাঁড়াচ্ছে, কোনো কিছুই হারিয়ে যাবে না, কোনো কিছুই উপেক্ষা করা হবে না। প্রতিটি কাজের, তা যত ছোটই হোক না কেন, ভালো হোক বা মন্দ, পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে এবং তা নিজের চোখে দেখানো হবে। লুকানোর বা ভোলার কোনো উপায় নেই। এটাই তাহলে সূরা জালজালাহের চূড়ান্ত বার্তা। কিয়ামতের ভয়াবহ বর্ণনা দিয়ে শুরু করে পৃথিবীর সাক্ষী দেওয়ার কথা বলে সবশেষে আল্লাহ আমাদের এই চরম সত্যের মুখোমুখি দাঁড় করালেন। আমাদের প্রতিটি কাজের হিসাব হবে। হ্যাঁ, এই নিখুঁত আর অবশ্যম্ভাবী জবাবদিহিতার বোধটাই এই সূরার আসল শক্তি। সত্যি এক গভীর আর শক্তিশালী বার্তা। পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, সূরা জালজালাহ আমাদের কিয়ামতের দিনের এক জীবন্ত ছবি দেখায়। পৃথিবীর সেই চরম কম্পন, তার ভেতর থেকে সব বেরিয়ে আসা মানুষের আতঙ্ক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৃথিবীর সাক্ষ্যদান আর প্রতিটি অনুপরিমাণ ভালো বা মন্দের হিসাব, কিছুই বাদ যাবে না। এই সূরাটা বারবার মনে করিয়ে দেয় যে আমাদের জীবন আর আমাদের চারপাশের এই জগৎ, এটা নিছক কোনো ঘটনাচক্র নয়, বরং এক বিশাল ঐশিক পরিকল্পনার অংশ, যার শেষটা হলো আল্লাহর সামনে জবাবদিহিতা। একদম। এই আলোচনার শেষে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, হয়তো এটা নিয়ে তারা নিজেরা একটু ভাবতে পারেন। বলুন। এই যে ধারণাটা, আমাদের পায়ের নিচের এই মাটি, এই জড় পৃথিবী, সে আমাদের প্রতিটি কাজের নীরব সাক্ষী।
আর একদিন আল্লাহর হুকুমে সে সব প্রকাশ করে দেবে। এই বিশ্বাসটা আমাদের প্রতিদিনের আচরণকে, আমাদের একাকী মুহূর্তের কাজগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। অথবা এভাবেও ভাবা যায়, যখন আমরা নিশ্চিতভাবে জানব যে ক্ষুদ্রতম ভালো কাজেরও পুরস্কার আছে, আবার ক্ষুদ্রতম মন্দ কাজেরও হিসাব হবে, হ্যাঁ, তখন কি আমরা ভালো কাজে আরও বেশি উৎসাহী আর মন্দ কাজ থেকে আরও বেশি সতর্ক হব না? এই সূরা কি আমাদের সেই প্রেরণাটা দেয় না? নিশ্চয়ই দেয়। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের জানার আগ্রহ মেটায়, তাহলে আমাদের সাথে থাকুন। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই পর্বটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্টে আপনাদের অনুভূতি বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানান। আপনাদের মতামত পেলে আমাদেরও ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। খোদা হাফেজ। খোদা হাফেজ।